সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিগত আন্দোলন সংগ্রামে যারা আত্মহুতি দিয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং সেই সাথে আজকের এই আলোচনা পর্বে উপস্থিত আছেন হরিরামপুর একসময় রামকৃষ্ণপুর ইউনিয়নের সবচেয়ে সফল এবং জনপ্রিয় চেয়ারম্যান, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। রাজনৈতিকভাবে অনেক বড় বড় ডিগ্রি আছে, কিন্তু আপনাকেও আমার কাছে সবচেয়ে কাছের মানুষের ডিগ্রিটাই সবচেয়ে বড় নাকি? তো সেই ডিগ্রি লাগে হরিরামপুর থানা বিএনপির ওয়ান অফ দি গ্রেটেস্ট ফাউন্ডার, আমাদের রাজনৈতিক গুরুদের গুরু, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সহসভাপতি, এবং তার চেয়েও বড় খবর হইল আমাদের ব্যাকের প্রিয় হানিফ খান মুন্নু, না তারই সুযোগ্য উত্তরসূরি মুন্নু মিয়ার কলিজার টুকরা মানিকগঞ্জ জেলা বিএনপির আপসহীন নেত্রী, মানিকগঞ্জ জেলা বিএনপির মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী তারেক রহমানের আস্থাভাজন প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেত্রী আফরোজা কান্ডিতার অত্যন্ত বিশ্বস্ততা ভাজন আমাদের প্রিয় মুরব্বী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল বাতেন মঞ্চে উপস্থিত আছেন। আমার রাজনৈতিক গুরু, যার হাত ধরে আমি একদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে জয়েন করেছিলাম, যার নেতৃত্বে হরিরামপুরের রাজপথ আকাশ বাতাস ধ্বনিত হতো, বিদ্যুৎ বেগে ধেয়ে যেত জাতীয়তাবাদের গানের সুর, সেই রাজপথ কাঁপানো নেতা, ছাত্র নেতা, আমার অত্যন্ত পারিবারিক মুরব্বী, আমি বলি বিএনপিতে হয়তো দেলোর ভাই আমাকে যদি না আনতেন আমি ছাত্র দলে থাকতে পারতাম না। আর আজকের এই একটা মহতী অনুষ্ঠানে এত কাছের মানুষদের কাছে আমি আমার মনের নেতার কথা বলতে পারতাম না। সেই নেতা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার প্রিয় নেতা জনাব দেলোয়ার হোসেন দুলাল এখানে উপস্থিত। বন্ধুরা, আমার মঞ্চে আরেকজন আমার পারিবারিক মুরব্বী সবচেয়ে, এবং গোপীনাথপুরের মানুষের কাছে প্রিয় যে কয়টা মুখ আছে, হাত আছে নাকি, চোখ আছে, মানুষ আছে, এরকম একটা প্রিয় মানুষের নাম, এবং বিগত আন্দোলন সংগ্রামে যদি দেশের গণতন্ত্রের মুক্তির প্রয়োজনে, আমাদের স্বাধীনভাবে বাঁচবার প্রয়োজনে তার জীবনের সবচেয়ে বড় 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 রিস্কগুলি নিয়েছেন, এবং বিগত সরকারের আমলে বহুবার কারা নির্যাতিত হয়েছেন। সেই ত্যাগী নেতা হরিরামপুর থানা বিএনপির বিপ্লবী সিনিয়র সহসভাপতি আমার নেতা জনাব আব্দুল কুদ্দুস ভাই, উনি কিন্তু ইতিমধ্যেই বিআরডিবির নাম শুনছেন নাকি? বিআরডিবি আছে না হরিরামপুর, এটা এই দীর্ঘ 25-30 বছর যারা উল্টা পাল্টা শাসন করে আপনাকে মামলা হামলা করে বাড়ি ঘর ছাড়া করতেছে, সেই জায়গা আওয়ামী দুঃশাসনের এক নেতার কবল থেকে ওই বিআরডিবির রক্ষা করতে গেছে আপনাকে মানুষ, আমার মানুষ কেনা কুদ্দুস ভাই, তার জন্য একটা তালি হোক, তালি বিশাল কাম করে বলেছে। বিনা যুদ্ধে লঙ্কা পা, যুদ্ধই হয় নাই, আওয়াজই হয় নাই, ঘোড়া দড়ি পারে নাই, অস্ত্রের ঝনঝনানির শব্দ হয় নাই, অথচ একটা কি জগদ্দল পাথরের ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিছে, ওটা ভাসতে ভাসতে ইন্ডিয়াও যাইতে পারে, ঠিক কিনা? নদীর স্রোত নিয়ে যায়, টানতে টানতে নিয়ে করার নাই।
যাই হোক বন্ধুরা আমার, এবং সেই সাথে মঞ্চে উপস্থিত আছেন একটু আগে যিনি বক্তব্য করলেন আমার বন্ধুবর মহিউদ্দিন খান মঞ্জু, আমার প্রিয় বড় ভাই আমাদের নেতা জাফর ভাই, এখানে আমার অত্যন্ত শ্রদ্ধেয়, এবার নাম কি করব গোপীনাথপুর এসে সাইদ মাস্টার নাকি, হ্যাঁ আমার নেতা, এবং এখানে উপস্থিত আছেন ইসলাম ভাই, অত্যন্ত ত্যাগী নেতা, বিএনপির জন্য একেবারে জান প্রাণ। ইসলাম ভাই আমার ব্যক্তিগত জীবন, আবার বোনের ইসলাম ভাইও। ওই পাশে আছে আমার অত্যন্ত কাছের বন্ধু, এক সময়ের গৌরী এমএরফ ডিগ্রি কলেজের দিগ্বিজয়ী ভিপি, যে অরিজিনাল ভোটে পাশ করছিল বুঝছে, তারপরে নির্বাচন কিন্তু হয় নাই, অরিজিনাল ভোট তো দেন নাই নাকি দিছে কেউ, যাই ওটি বাদ, যে অরিজিনাল ভোটে পাশ করছিল সেই দিগ্বিজয়ী ভিপি তারেক আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং উপস্থিত আছেন রীতাপার অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত প্রিয় আমাদের প্রিয় সুমন, আমাদের প্রিয় অমর দ্বারাও, সুমন দ্বারাও তোমাদের চিনক মানুষ, ঠিক আছে, এরা খুবই রীতাপার বিশ্বস্ত। বন্ধুরা আমার আজান দিচ্ছে তো, তাই না? তাহলে নামাজের জন্য আমরা একটা বিরতি দিলাম। সেই সাথে যেতে যেতে আমি আমার বক্তৃতা এখানে শেষ করতে চাই, শুধুমাত্র একটা কথা বলতে চাই, না সেটা একটা অনুরোধ জানিয়ে শেষ করতে চাই। ইতিমধ্যেই বক্তারা বলেছেন কত সুদীর্ঘ পথ অতিক্রম করে, কত সগর রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে বাঁচবার একটা আবার স্বাদ পাচ্ছি, ঠিক কিনা বন্ধুরা আমার? সেই পরিবর্তিত বাংলাদেশে যে উন্নয়ন আগামী দিনে সাধিত হবে তার নেতৃত্বে থাকবে আমি বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং মানিকগঞ্জের পক্ষ থেকে থাকবে আপনাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, প্রয়াত নেতা হানিফ খান মুন্নুর কলিজার টুকরা, আমাদের নারী চিরাদন, আমাদের আফরোজা খান রীতা রীতা রীতা। বন্ধুরা আমার, সেই যুদ্ধে আপনারা সবাই সামিল হয়ে নেতৃত্ব দিবেন। আমি গেলাম চেয়ারম্যান, আমি আপনাদের শ্রমিক, কথা দিয়ে গেলাম আপনাদের নেতৃত্বে সেদিন আমাকে বিজয় ছিনিয়ে নিয়ে হরিরামপুরের মুকুট পরিয়ে আমাদের সমস্ত যন্ত্রণা, ব্যথা, কষ্ট আমরা ভুলে যেতে চাই। সেই যুদ্ধে আপনাদের ডাক দিয়ে আবারও সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আফরোজা খান রীতা ধরে কই দেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।